তো সম্মানিত ইলেকট্রিশিয়ান যারা আইপিএস তৈরি করে থাকেন তাদের জন্য একটি সুন্দর একটি ক্যালকুলেশন নিয়ে আসলাম। আইপিএস এর ট্রান্সফরমার কিভাবে ওয়েন্ডিং করতে হয়। তো আমি এখানে একটি ডিএসপির 600 এর ট্রান্সফরমার তৈরি করেছি। এটার কোরের সাইজ হচ্ছে আপনার এদিক দিয়ে হচ্ছে আপনার 5 ইঞ্চি, আর এদিক দিয়ে হইতেছে আপনার 2.5 ইঞ্চি, এর থেকে একটু বেশি। তো তো চলুন আজকে কিভাবে এটার ক্যালকুলেশন করতে হয় আমরা দেখি। তো আমি এইখানে যে সূত্র আছে এই সূত্র অনুযায়ী আমি ক্যালকুলেশন অনুযায়ী ট্রান্সফরমারটি তৈরি করেছি, এবং ট্রান্সফরমার থেকে 100% ভালো আউটপুট পাচ্ছি এবং আপনারাও পাবেন। এভাবেই আমি আইপিএস এর ট্রান্সফরমারগুলো তৈরি করে থাকি। তো চলুন আমরা প্রথমে ভোল্টেজটা মেজারমেন্ট করে নিই, যে আমাদের সেকেন্ডারিতে লাগে আপনার 6.5 থেকে 7.5 ভোল্ট, আর এসি ইনপুটে হইতাছে 220-240, যেহেতু কারেন্টের উঠানামা করে, এবং এখানে একটি সেন্সিং ভোল্টেজ আছে। তো আমি এখানে আমার মাল্টিমিটারটি সেট করে নিলাম, এবং এখানে আমি সিরিজ লাইন দিয়ে এসি ইনপুট দিলাম। এসি ইনপুট দেওয়ার পর আমি এখানে সেকেন্ডারিতে ভোল্টেজ পাচ্ছি 7.4। তো যেহেতু সিরিজ লাইনে দেওয়া, সেই ক্ষেত্রে আপনার কিছু পয়েন্ট কম দেখাচ্ছে, কিন্তু এখানে একুরেট ভোল্টেজটি আউটপুট হচ্ছে। তো দেখতেই পারতেছেন কত সুন্দর করে ভোল্টেজটি আউটপুট হচ্ছে। তো চলুন আমরা দেখি। তো এখানে আমি তৈরি করেছি ডিএসপি 600 ট্রান্সফরমার তৈরির হিসাবটি। তো এখানে সূত্র হচ্ছে ধ্রুব সংখ্যা। ধ্রুব সংখ্যা বলতে এটা একটা মান যা অনেক সূত্র ব্যবহার করে এবং কোরের ওয়েট, তারপর অনেক কিছু ব্যবহার করে বের করতে হয়। তারপর ভাগ হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো আমার এখানে ট্রান্সফরমারটির দৈর্ঘ্য রয়েছে 2.5 ইঞ্চি এবং প্রস্থ রয়েছে আপনার 1.8 ইঞ্চি। তো এখানে ধ্রুব সংখ্যা হচ্ছে 6.5, 7.0, 7.5, 8 এবং 8.5। তো এইগুলোর মধ্যে যদি আপনার এখানে যে কোর যদি আপনার 100% সিলিকন কোর এবং নতুন হয়ে থাকে, তাহলে আপনারা 6.5 দিতে পারেন, কিন্তু না দেওয়াই উত্তম। তাহলে ট্রান্সফরমারটি হালকা একটু হিটিং ইস্যু থাকে। এবং 7.5 এই দুটোই ব্যবহার করতে পারেন যদি কোর ভালো থাকে। তারপর অনেকেই ব্যবহার করে 7.5, এটিও অনেক ভালো। এই সংখ্যা দিয়ে কাজ করলে অনেক ভালো কাজ হয়। কিন্তু কোরের যদি পুরাতন হয় বা একটু লো কোয়ালিটির হয়, সেই ক্ষেত্রে 8 এবং 8.5 এটা ব্যবহার করাই ভালো। তো আমি সবসময় মধ্যম পন্থায় ব্যবহার করে থাকি। তো ধরলাম আমি 8, ধ্রুব সংখ্যা 8 ধরলাম। 8 ধরার পর 8কে আমরা আমাদের ক্ষেত্রফল দ্বারা ভাগ করছি, তারপর 1.777 আসছে। এটি হচ্ছে প্রতি 1 ভোল্টের জন্য আপনার এতটি প্যাচ দিতে হবে, অর্থাৎ প্রতি 1 ভোল্টের জন্য 1.77টি প্যাচ দিতে হবে। তো আমাদের লাগবে সেকেন্ডারিতে আপনার 7.5 ভোল্ট ডিএসপির ক্ষেত্রে, এবং 12 ভোল্ট সেন্সিং ভোল্টেজ, কুলিং ফ্যান বা মাদারবোর্ডের সেন্সিং ভোল্টেজ, আর ইনপুটে হচ্ছে 240 ভোল্টেজ। তো এখন শুধু এই প্যাচ সংখ্যার সাথে ভোল্টেজ গুণ করে দিলেই আমরা প্যাচ সংখ্যাটি পেয়ে যাব। তো আমরা এখানে 7.5 ভোল্টের জন্য আমরা পেয়েছি 13.13 ভোল্ট, অর্থাৎ 14টি প্যাচ ধরে নিলাম। 14টি প্যাচ, যেহেতু 13.33 প্যাচ দেওয়া যায় না, তো 14টি। এবং সেন্সিং ভোল্টেজের জন্য 22টি, এবং এসি ইনপুটের জন্য 427টি। তো এইভাবে আমি ট্রান্সফরমারটি সেম ক্যালকুলেশনই তৈরি করেছি। তৈরি করার পর দেখতেই পারতেছেন এখানে আপনার ভোল্টেজটি একদমই যে একুরেট। এখন কারেন্টের ভোল্টেজ একটু বাড়তি, তো দেখতেই পারতেছেন একুরেট ভোল্টেজ চলে এসেছে, এবং ট্রান্সফরমারে কোনো হিটিং ইস্যু নেই, এবং এটি দীর্ঘদিন চলবে। 2 থেকে 4-5 বছর অনায়াসে চলবে ট্রান্সফরমারটি, যদি আইপিএসটি ওভারলোড ঠিকমতো সেট আপ করে দেওয়া হয়। তো ধন্যবাদ, ভালো থাকবেন সকলে, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।